भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। भगवान बुद्ध दुख मुक्तिर उपाय हिसाबे अष्टांगिक मार्गेर कथा बोलेছেন। ये अष्टांगिक मार्ग আমরা প্রত্যেকেই কম বেশি জানি। সম্যক কর্ম, সম্যক বাক্য, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক संकल्प एवं सम्यक दृष्टि এই अष्टांगिक मार्ग कथा बोलेছিলেন दुख मुक्तिर उपाय हिसाबे। এই अष्टांगिक मार्ग के संक्षिप्त करले आसছে शील समाधि प्रज्ञा। धर्मेर तीन अंग शीलेर अंतर्गत सम्यक वाक्य, सम्यक कर्म, सम्यक जीविका। এই তিনটি शीलेर अंतर्गत। सम्यक व्यायाम, सम्यक स्मृति, सम्यक समाधि समाधिर अंतर्गत। सम्यक संकल्प एवं सम्यक दृष्टि एटी प्रज्ञार अंतर्गत। এই शील कथार अर्थ सदाचार, संयमता, श्रृंखला अर्थात निजेके परिशीलित करा, परिशुद्ध करा, काय वाक्य मनेर कर्म के परिशीलित करा, परिशुद्ध करा। এই বাক্যটাকে এবং আমাদের এই কায়কে সংযম করা, काय वाक्যের দ্বারা সৎ আচরণ করা। बुद्धेर शिक्षार एटा बेसिक जिनिस शील। शील एटाके भीत स्वरूप धरा होच्छे। कोनो एकटा बिल्डिंगेर भीतटा यदि मजबूत ना हय ताहले सेखाने बड़ो बिल्डिंग दाड़ाते पारबे ना, भेंगे पड़बे। तेई शील एटार उपर बेश करेई समाधि प्रज्ञा लाभ करे दुख मुक्त हওয়া যায়। এই शील सदाचार এটা কোনো শুধু বৌদ্ধ ধর্ম আমরা বলি, আসলে বুদ্ধ কোনো বৌদ্ধ ধর্ম প্রচার করেননি। বুদ্ধ একটা রাস্তা দেখিয়েছিলেন। কিসের? দুঃখ থেকে মুক্ত হওয়ার রাস্তা। তাহলে দুঃখ এটা তো শুধু বৌদ্ধদের আছে আর কারণে এরকম তো নয়। তাহলে এটা সকলেরই, प्राणी मात्रे आमरा दुखी, सकल मानवेरই এই দুঃখ যন্ত্রণা এগুলি আছে। তাহলে এই দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই शील सदाचारকে পালন করা দরকার। আজকে 2500 বছর পরেও বুদ্ধের এই शीलेर গুরুত্ব একই রকমই আছে। তো এই शील পালন করা হচ্ছে না বলেই আজকে সমাজে আমরা বিভিন্ন ধরনের এই রকম সদাচার ভঙ্গ হতে দেখছি, শৃঙ্খলা ভঙ্গ হতে দেখছি, অশান্তি হতে দেখছি। আজকে আমরা সেই সদাচার শৃঙ্খলাকে ভঙ্গ করছি বলেই তার জন্য আমরা সবাই এই ভুক্তভোগী হচ্ছি। যারা ভঙ্গ করছেন তারাও সেই দুঃখে দুঃখী হচ্ছেন, দুঃখ নির্মাণ করে চলেছেন তাদের অজ্ঞানতার কারণে। এই शील আমরা জানি ভগবান বুদ্ধ পঞ্চশীলের কথা বলেছেন। আরও অনেক অনেক शील আছে। অষ্টশীল, 10 शील, ভিক্ষুদের 227 शील। এই পঞ্চশীল সর্বসাধারণের জন্য। এই পঞ্চশীল কি? 5টি নিয়ম কি? এক হচ্ছে প্রাণী হত্যা না করা, 2 চুরি না করা, 3 ব্যভিচার না করা, मिथ्या कामाचार ना करा, 4 मिथ्या कथा ना बोला,
5 হচ্ছে প্রমত্ততার কারণ কোনো ধরনের নেশা পান না করা। এই 5টি শীলের কথা বুদ্ধ প্রথমে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি কি বলেছিলেন? শীলে পাতিষ্ঠায় নর। নর মানে বৌদ্ধ নয়, নর মানে অন্য কোনো সম্প্রদায় নয়, নর মানে হচ্ছে মানুষ। হে মনুষ্যগণ, তোমরা সদাচারী হও, তোমরা সংযমী হও, তোমরা শৃঙ্খলা পরায়ণ হও। আজকে এই শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে বলেই, আজকে এই সদাচার ভঙ্গ হচ্ছে বলেই, শীল ভঙ্গ হচ্ছে বলেই আমাদের নিজের বাড়ির মধ্যে আলমারিতে তালা লাগিয়ে রাখতে হয়। আমাদের এভাবে যে মাতৃজাতিরা তারা যেখানে সেখানে যত্রতত্র সহজে বেরোতে পারে না, কেন? আমরা শীল সদাচার ভঙ্গ করছি বলে। আজকে থানা, পুলিশ, কোর্ট কাছারির কেন প্রয়োজন হচ্ছে? আমরা এই শীল সদাচারকে ভঙ্গ করছি বলে। আজকে যদি এই শীল রক্ষা করতাম তাহলে থানা, পুলিশ, কোর্ট কাছারির প্রয়োজন হতো না, নিজের ঘরের ভিতরেও তালা লাগাতে হতো না। আজকে আমরা এই সদাচার ভঙ্গ করছি বলে। তো এই সদাচারকে রক্ষা করলেই আমরা প্রত্যেক ব্যক্তি জীবনের প্রথমে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে। আজকে সমগ্র বিশ্বের মধ্যে যত ধরনের অশান্তি হচ্ছে, যত ধরনের হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি হচ্ছে, এর কারণ হচ্ছে এই সদাচারকে আমরা ভঙ্গ করছি। আজকে এই পঞ্চশীলকে আমরা রক্ষা করছি না। যেখানে হত্যা হচ্ছে, যেখানে চুরি হচ্ছে, যেখানে ব্যভিচার হচ্ছে, যেখানে মিথ্যা, বৃথা, ভেদ, কটুবাক্য প্রয়োগ হচ্ছে, যেখানে নেশা পান করে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করা হচ্ছে, সেখানেই অশান্তি হচ্ছে। তাহলে এই অশান্তির কারণ অন্য কিছু নয়। তাহলে আমরা যদি সবাই শান্তিতে থাকতে চাই তাহলে আমাদেরকে এই সদাচারকে অবশ্যই রক্ষা করা দরকার। তো এই প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা, নেশাপান, এগুলি কোনো ধর্মেই সেগুলিকে স্বীকৃতি দেয় না। তো এইখানে এটা বৌদ্ধ ধর্ম বলে কিছু নয়। পঞ্চশীল এই শব্দটার সঙ্গে হয়তো আমরা ভাবছি যে এটা বৌদ্ধ ধর্ম, এটা তো বৌদ্ধ ধর্ম নয়। কোনো যদি বৌদ্ধ হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা, নেশাপান করে তার জন্যই শাস্তি হবে, আর যদি অন্য কোনো সম্প্রদায়ের মানুষ করে তার জন্য শাস্তি হবে না, থানা, পুলিশ, কোর্ট কাছারি হবে না, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো অশান্তি হবে না, তা তো নয়। তাহলে এই সদাচার, সংযমতা, শৃঙ্খলাকে যিনি ভঙ্গ করবে তাকে শাস্তি পেতে হবে, তার জন্য সমাজে এই অশান্তির সৃষ্টি হবে। তাই আমাদের প্রত্যেককেই এই সদাচারী হওয়া দরকার। কায় বাক্যকে আমাদের সংযম করা দরকার, কায় বাক্যকে আমাদের বশ করা দরকার, কায় বাক্যের দ্বারা সদাচরণ করা দরকার। এই শীলকে রক্ষা করলেই তারপরেই আমাদের মনটা আরও শান্ত হবে, মন নির্মল হবে। আর তখন আমরা যখন জ্ঞানের অনুশীলন করব, জ্ঞানের চর্চা করব, তখন আমরা আমাদের দুঃখের কারণগুলিকে আমরা বুঝতে পারবো, দুঃখের কারণগুলিকে আমরা নিবারণ করতে পারবো এবং আমরা পরম সুখ লাভ করতে পারবো, নির্বাণ আমরা সাক্ষাৎ করতে পারবো। তো নির্বাণ অর্থাৎ সুখ, শান্তি, দুঃখের নিবৃত্তি আমরা সবাই চাই। কে না সুখ চায়? কিন্তু আমরা সুখ চাই বটে, কিন্তু যেই কাজগুলি করি সুখের কামনা করে আসলে নিজের দুঃখ উৎপন্ন করি, অপরের দুঃখ উৎপন্ন করি, উভয়েরই দুঃখ উৎপন্ন করি। যদি আমরা সুখ চাই তাহলে অন্যকে কষ্ট দিয়ে নয়, অন্যকে কষ্ট দিয়ে প্রকৃত সুখ পাওয়া যায় না। যদি আমরা সুখ চাই তাহলে আমাদেরকে নিজের, যেমন কেউ আমাকে হত্যা করুক, কেউ আমার জিনিস চুরি করে নিক, কেউ আমার প্রতি ব্যভিচার করুক, কেউ আমাকে মিথ্যা, বৃথা, ভেদ, কটু বাক্য বলে আমাকে দুঃখ দিক, কেউ আমাকে নেশাপান করে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করুক, এটা যেমন আমি চাই না, তাহলে আমি সেটা অন্যের উপরে কি করে করব? তাহলে যেমন কর্ম করব তার ফল আমার কাছে আবার আসবে, এটা পেতে হবে, দুঃখ পেতে হবে। তো এই শীল সদাচারকে আমাদের জীবনে নিজের বিনিময়েও রক্ষা করা দরকার। বুদ্ধ বলছেন যেমন একটি অন্ধ মানুষ এক চোখ কানা যার,
সে সব সময় সতর্ক থাকে যাতে আমার আরেকটা চোখ না নষ্ট হয়ে যায়, তাহলে তো আমি দেখতে পাবো না। সে যেমন নিজের জীবনের বিনিময়েও আরেকটি চোখকে রক্ষা করার চেষ্টা করে, সেইভাবেই শীলটাকে আমাদের সদাচারকে রক্ষা করা দরকার। যেরকমভাবে আমরা যদি কোনো অঙ্গের মধ্যে কোনো রকম ঘা হয়, ডাক্তার বলবেন যে তোমার এই আঙ্গুলটা যদি না কেটে দাও তাহলে তোমার সমস্ত শরীরটা ঘা হয়ে যাবে, ক্যান্সারে পরিণত হবে। তখন আমরা কি করব? আমরা শরীরটাকে রক্ষা করার জন্য, পুরো জীবনটাকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা অঙ্গকে ছেদ করে ফেলব। সেই রকমভাবেই বুদ্ধ বলছেন তোমার অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তুমি এই সদাচারকে ভঙ্গ করবে না, তুমি এই শীলটাকে রক্ষা করবে। এইভাবে আমাদের শীলটাকে রক্ষা করা দরকার। শীলের দ্বারাই বুদ্ধ বলছেন শীলেনা সুগতিং ইয়ান্তি শীলেনা ভোগ সম্পদা শীলেনা নিব্বতিং ইয়ান্তি তস্মা শীলং বিশোধায়ে। শীলের মাধ্যমেই মানুষ সুগতি লাভ করে, শান্তি লাভ করে। শীলের মাধ্যমেই মানুষ ভোগ সম্পদ লাভ করে, শীলের মাধ্যমেই মানুষ নির্বাণ সম্পদ লাভ করে। সেই জন্য এই শীলকে তোমরা পরিশুদ্ধ রাখবে, বিশুদ্ধ রাখবে, এই সদাচারের জীবন যাপন করা দরকার। তো এটা আমাদের এই বিষয়ে আরও অনেক উপদেশ বুদ্ধের আছে, এইগুলিকে আমাদের ধীরে ধীরে জানতে হবে। যত জানব তত আমরা আমাদের এই যে জীবনটা যে এত দুঃখের, এই দুঃখ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা কেউই দুঃখ চাই না, আমরা সুখ চাই, শান্তি চাই, কিন্তু এটা কারো কাছে চেয়ে পাওয়া যাবে না, কারো কাছে ভিক্ষা করে পাওয়া যাবে না, কান্নাকাটি করে পাওয়া যাবে না, ঘুষ দিয়ে পাওয়া যাবে না। এই সুখ যদি চাই তাহলে আমাদের মধ্যে অসুখ আছে, মানে দুঃখ আছে। তাহলে এই দুঃখটা কি? এই দুঃখটা কোথায় উৎপন্ন হয়? এটাকে আমাদের জানতে হবে। দুঃখ সুখ মনের একটা অবস্থা, এই মনটাকে আমাদের বশ করতে হবে। কোথায় দুঃখ উৎপন্ন হচ্ছে, কিভাবে এটার সংবর্ধন হচ্ছে এবং কিভাবে এটাকে সমাপ্ত করা যায়, এই বিষয়গুলি আমাদের জানতে হবে। তাহলেই আমরা এই জীবনটাকে সুন্দরভাবে ভোগ করতে পারবো, আমরা এই মানব জীবনটাকে সার্থক করতে পারবো। না হলেও আমরা এই মানুষের জীবন লাভ করেছি বটে, কিন্তু প্রকৃত মানুষ আমরা সহজে হতে পারি না। কেন হতে পারি না? আমাদের যারা টিচার, আমাদের মাতা পিতা, আমাদের গুরুজনরা তাই বলেন যে বাবা মানুষের মতো মানুষ হও। আমি চোখ কান হাত নাক মুখ সব দেখে বলবো আরে সবই তো ঠিক আছে মানুষের মতো, আবার কি মানুষের মতো হব? কিন্তু আমরা বুঝি না, আমাদের এই আকৃতিটা মানুষের মতো, কিন্তু আমাদের প্রকৃতি, আমাদের স্বভাব হচ্ছে এই পশুর মতো। তাই আমরা সেইভাবে বিশেষণ করি, এই পশু, এই জানোয়ার, এই শুয়োর পাজি গাধা, এই বিশেষণগুলি করি কেন? আমার আচরণটা সেই রকম। তাহলে আমরা প্রকৃত মানুষ হতে গেলে মানুষের যে জ্ঞান, সেই মান হোশ জ্ঞান আমাদের এটা রাখা দরকার। নাহলে আমরা, বুদ্ধ বলছেন যারা শীলহীন মানুষ তারা পশুর সমান, তারা করতে পারে না এমন কোনো কাজ নেই। তাহলে আমরা সেই মানুষ হয়ে যাতে আমরা মানুষের মতো বাঁচতে পারি, সেই জন্য আমাদেরকে এই সুন্দর শিক্ষাটা করতে হবে। মানুষের যে আচরণ সেগুলি করতে হবে। আমরা আজকে চারিদিকে যেগুলি দেখতে পাই যেটা পশুর মতো আচরণ হচ্ছে, তো এটা আমাদের সেদিকে সকলেরই সতর্ক দৃষ্টি থাকা দরকার। সদাচার, সংযমতা, শৃঙ্খলার জীবন যাপন করা দরকার যদি আমরা প্রকৃত শান্তি চাই।